আজকে সোমবার 25 মার্চ 2024 আর আজ হলো হোলি। ভাবলাম সময় বের করে মা কামাখ্যার দর্শন করি এবং আপনাদেরকেও দেখাই। এই হলো জেনারেল কুপন কাউন্টার। এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে জেনারেল লাইন ধরে নিতে পারেন। এর জন্য কোনো চার্জেস নেওয়া হয় না। সকাল 4টার থেকেই এই লাইন শুরু হয়ে যায়। আপনারা খেয়াল রাখতে হবে যত শীঘ্রই লাইনে আপনারা দাঁড়িয়ে কুপন কেটে নিতে পারবেন, তাহলে আপনারা দর্শন করতে সুবিধা পাবেন। তবে 501 টাকার আলাদা করে কাউন্টারের ব্যবস্থা রয়েছে, সেটা একটু ভিতরে আপনারা যখন গেট দিয়ে প্রবেশ করবেন মন্দিরে তখন দেখতে পাবেন। এই হোলির দিনে 11টার সময় আমরা আসাতে আমরা আর এই জেনারেল লাইনের কুপন সংগ্রহ করতে পারলাম না, কারণ অলরেডি কুপন দেওয়া হয়ে গেছে। এখন বর্তমান বন্ধ আছে, যতক্ষণ খালি না হবে আবার কুপন দেওয়া শুরু হবে না। তো আমাদের হোলি খেলারও পালা আছে, তাই আমরা বাধ্য হয়ে একটা পূজারি ধরে বা পান্ডাকে ধরে বাইরের থেকে পূজা করে যেতে হলো। এখানে কুপন কেটে ফ্রিতে অন্ন সেবা আপনারা পাবেন, যদি আপনারা 12টা-1টার দিকে ওয়েট করতে পারেন। তার আগে আপনাদেরকে কুপনটা কেটে নিতে হবে। কুপনের জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা আরও দেখে নিতে পারেন। দুর্গাপুজোর নবমীর দিনেও 2-1টা ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে নিতে পারেন। মাঝে মাঝে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি কামাখ্যা মন্দিরের, কারণ যাওয়া আসা পড়ে এই জন্যই, কারণ আমার এটা হোম সিটি। পুজো দেওয়ার জন্য এখানে আপনারা দুই দিকের থেকে দেখছেন, দুই দিকেই আপনারা পুজোর সব রকম সামগ্রী পেয়ে যাবেন এবং জুতো রেখে যেতে হবে খালি পায়ে। জুতোর জন্য কোনো চার্জেস দিতে হয় না, যেখানে খুশি আপনারা সেখানে রাখতে পারবেন, যেখান থেকে জিনিস নেবেন, কিনবেন, কেনাকাটা করবেন। একটু আগে গেলেই গেট পাওয়া যাবে, গেট দিয়ে মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আপনারা জয় মা কামাখ্যা কমেন্টস লিখতে ভুলবেন না যদি সম্ভব। এখান থেকে কামাখ্যা রেলওয়ে স্টেশন সামনে, গুয়াহাটি রেলওয়ে স্টেশনও খুব একটা দূর না, আর এয়ারপোর্টও সেমন একটা দূর না, তাই আপনারা হোটেল মাঝামাঝি গুয়াহাটির যে কোনো জায়গাতে নিলে সুবিধা হবে। এছাড়াও গাড়ি আপনারা বিভিন্ন ধরনের পেয়ে যাবেন দিন রাত্রে। কামাখ্যা মন্দির দর্শন করতে চাইলে আপনাদের কোনো রকমই অসম্ভব ব্যবস্থা হবে না, কারণ গুয়াহাটি সিটিটা খুবই ভালো করে মেনটেন করা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা সিস্টেমেটিকভাবে। তাই সময় বের করে একবার হলেও দর্শন করবার চেষ্টা করুন, আর যারা দর্শন করেছেন তারাও আসবেন। ওই উপরে যে দেখছেন এটা জেনারেল লাইন। এই জেনারেল লাইন 1টার থেকে 4টা পর্যন্ত কিন্তু বন্ধ থাকে মন্দির দুয়ার, এটা আপনারা মাথায় রাখবেন, পরে আবার খুলে।
মার মন্দিরে এসে আপনারা যদি মন থেকে কিছু চান আর আপনি যদি নিষ্ঠাবান সৎ মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে, এটা সবার বিশ্বাস। তাই একবার আবারও বলুন জয় মা কামাখ্যা। মার দর্শন করবার আগে এই জলটা ছুঁয়ে শরীরে লাগিয়ে নিলে পবিত্রতা বজায় থাকে বলে আমাদের বিশ্বাস, তাই সেটাই করলাম। এখানে সেই 501 টাকার কাউন্টার, আপনারা যদি ইমার্জেন্সিভাবে দর্শন করে চলে যেতে চান তাহলে এখানে থেকে 501 টাকা দিয়ে টিকিট কেটে নিতে পারেন। মন্দিরে প্রবেশ করলে ভিডিও ফটোগ্রাফি করা নিষেধ, তাই আপনারা চেষ্টা করবেন এগুলো থেকে দূরে থাকার জন্য, না হলে অসুবিধায় পড়তে পারেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, টাটা।